ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের ৬ সপ্তাহ পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে ইউক্রেন যুদ্ধ, নিউ জার্সির উপর দিয়ে উড়ে যাওয়া রহস্যময় ড্রোন এবং টিকটকের ভবিষ্যৎ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে 2017 থেকে 2021 সালের হোয়াইট হাউসের সময়ের মতো করে তিনি অনেক বেফাস কথা বলে বসেন এবং দীর্ঘ 1 ঘন্টার বেশি সময় ধরে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প রিপোর্টারদের সঙ্গে স্বভাবসুলভ মজা করেন, যা তার নির্বাচনী প্রচারণার গা রেটরিক এবং রাগের তুলনায় কিছুটা আলাদা ছিল। তিনি ইউক্রেন এবং ইসরায়েল সম্পর্কে প্রশ্নের উত্তর দেন, তবে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন কিনা বা ইরানে সামরিক হামলা সমর্থন করবেন কিনা তা স্পষ্ট করেননি। তিনি এখন ওয়াশিংটনের নীতিমালার প্রতি অনেক বেশি অভ্যস্ত এবং নিজেকে একটু বিস্মিতভাবেই দেখছেন, কারণ তিনি লক্ষ্য করেছেন যে বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন এবং কর্পোরেট সিইওরা তার সঙ্গে দেখা করতে ছুটে আসছেন। ট্রাম্প বলেন, প্রথমবার সবাই আমার বিরুদ্ধে লড়াই করছিল, এবার সবাই আমার বন্ধু হতে চায়। আমি জানি না আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে নাকি কিছু হয়েছে। ট্রাম্প 20 জানুয়ারি হোয়াইট হাউসে ফিরে আসবেন, যা দেশব্যাপী গভীর বিভাজনের সময় হবে এবং এটি দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এবং বিদেশি সম্পর্কগুলোকে পরীক্ষার মুখে ফেলবে। তার উপদেষ্টা বলেন, তিনি তার মন্ত্রিসভা এবং বৃহত্তর টিমের সদস্য নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, যারা তার পরিকল্পনা অনুযায়ী সরকার এবং মার্কিন নীতিতে নাটকীয় পরিবর্তন আনতে প্রস্তুত। 5 নভেম্বরের নির্বাচনী জয়ের পর ট্রাম্প এখনও তার স্বাক্ষর র্যালি করেননি বা সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেননি, বরং তিনি সামাজিক মাধ্যমে পোস্ট এবং মাঝে মাঝে বক্তৃতার মাধ্যমে যোগাযোগ করেছেন। তবে সোমবার তিনি একটি ভালো অর্থনৈতিক খবর ঘোষণা করেছেন। তিনি সফটব্যাংক গ্রুপের সিইও মাসাওশি সনকে তার পাশে রেখে ঘোষণা করেন যে জাপানি প্রযুক্তি কোম্পানি আগামী 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে $100 বিলিয়ন বিনিয়োগ করবে। এটা ছিল অনুষ্ঠানটির প্রাথমিক ঘোষণা, তবে মূল আয়োজনে ছিল আরও কিছু। এমন খবর প্রকাশ করেছে রয়টার্স। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।